জগতের মা আয়েশা, আপনার কাছে আমি ওই বাক্যটার কারণ শোনায়া দিতে চাই। কি কারণ শোনাইবা গো মা? বলে শোনেন না, আমি ইয়ামেনের এক বাদশার বাড়িতে কর্ম করতাম। আমি একদিন না 2 দিন না, একটানা 20 বছর পর্যন্ত ইয়ামেনের বাদশার বাড়িতে আমি কর্ম করেছি। আল্লাহর কসম গো, আমি যখন 20 বছর শেষ হইল, ওই বাদশা আমার আজাদ করে দিছে। আমি তার কাছ থেকে ছুটে আসলাম। এবার আমি ওই বাদশার কাছে যাইয়া হাতটা জোর করে ডাক দিয়ে বললাম, বাদশা, আমি আপনার দরবারে দাসী হিসেবে ছিলাম, কাজের লোক হিসেবে ছিলাম। আমি এখন কোথায় যাব? আজকে 20 বছর হয় আমার মা নাই, আজকে 20 বছর হয় আমার বাবা নাই, আমার পরিবার কোথায় আছে আমি মহিলা জানি না। হে বাদশা, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। বাদশা আমাকে রেখে দিলেন। আমি 1 বছর 2 বছর 3 বছর, আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি ওই বাদশার দরবারে লালন পালন হইলাম, বাদশার দরবারের কর্মকাণ্ড করি। শোনো গো জগৎবাসী, আমি যখন বাদশার দরবারে কর্মকাণ্ড করি, ওই বাদশাটার নতুন বিবাহ করার পরে তার স্ত্রীকে দামি একটা চামড়ার মধ্যে খচিত একটা হার বানিয়ে দিছে, মণিমুক্তা জহরত দ্বারা হার বানিয়ে দিছে। তার স্ত্রী মণিমুক্তা জহরতের হারটা পইরা জঙ্গলের মধ্যে পাখি শিকার করার জন্য গেছে। ইয়ামেনের বাদশা যখন জঙ্গলে গেছে, ওই বাদশার স্ত্রীটা ওই জায়গার মধ্যে তার গলার হারটা হারাইয়া ফেলছে। জোরে জোরে বলেন না, ওই বাদশার স্ত্রীটা যে হারটা হারাইয়া ফেলছে, ওই বান্দিটা ওই কথাটা মা আয়েশাকে বলতেছে। মা আয়েশা তার কথাটা মনোযোগের সাথে শুনতেছে। আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? ইমানের কথা বলছি, ওই যে কারা ইমানদার আর কারা বেঈমান, ইমান মুমিন আর মুমিনাতের পরিচয় দিচ্ছি। অসুবিধা হবে আপনাদের? শুনতে রাজি আছেন না আপনারা কষ্ট করে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মহিলার কথাটা শুনছেন, মহিলা বলে, মা গো মা। ওই মহিলাটা ডাক দিয়ে কই, ও মা আয়েশা, আমি দেখলাম লক্ষ্য করে ওই মহিলার গলার হাতটা মহিলা জঙ্গলের মধ্যে হারাইয়া চলে আসছেন। লক্ষ্য করে দেখলাম মহিলাটা বাড়িতে আসার পরে ওই মহিলাটা তার স্বামী বাদশার কাছে বিচার দেওয়া শুরু করলেন। ও বাদশা, আমার গলার মধ্যে যে দামি স্বর্ণ মণিমুক্তা জহরত খচিত একটা হার ছিল, ওই হারটা তো আর আমার গলার মধ্যে নাই। এবার বাদশা খবর নিতে লাগলেন। তার বাড়ির মধ্যে 1 জন না 2 জন না 100 জন কর্মচারী আছে, দাসী আছে কাজ করার জন্য। বাদশা ডাক দিয়ে কয়, ও জগৎবাসী, আমার খাদেমার দলেরা, তোমাদেরকে আমি আমার ছাদের উপরে ডাকলাম। বাদশার বড় রাজপ্রাসাদের ইয়ামেনের বড় ছাদের মধ্যে ডাইকা ওনার প্রহরীদেরকে দিয়া ওই বাদশাটা সুন্দর করে তাদেরকে পরীক্ষা করতে লাগলেন। কারোর কাছে নিয়ে স্বর্ণ মণিমুক্তা জহরত দিয়া সাজানো হাতটা আছে, একজন একজন করে পরীক্ষা করে, একজন করে পরীক্ষা করে। ওই মহিলা ডাক দিয়া কয়, মা আয়েশা গো, ও মা, 100 জনের মধ্যে যখন 99 নাম্বার মহিলাটারে পরীক্ষা করতেছে, আমি তাকে দেখলাম ওই মহিলার শরীরের কাপড়গুলা খুইলা ফেলা হচ্ছে। ইজ্জতের কোনো কিছু তার মাঝে রাখে নাই, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার চেক করা হচ্ছে। আমার অন্তরে একটু ভয় লাগলো। আরে আমার 23 বছর বয়স, যুবতী বয়স, আমার এই দেহের মধ্যে কোনোদিন কোনো পুরুষ মানুষের হাতের স্পর্শ লাগে নাই। আমার দেহটা দুনিয়ার কোনো মানুষ এখনো পর্যন্ত দেখে নাই। আমি আল্লাহর আসমানের দিকে তাকাইলাম আর ডাক দিয়া বললাম, আল্লাহ, ছোটবেলা থেকে আমার মা নাই গো মা, আমার বাবা নাই গো বাবা, দুনিয়াতে আমাকে দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমার ধর্মের ব্যাপারে আমি এখনো অবগত না। ও আল্লাহ, আমি এতদিন পর্যন্ত কুফুরের মধ্যে ছিলাম, এই বাদশার কর্মকাণ্ডের মধ্যে আমি লিপ্ত ছিলাম। আল্লাহ গো, আমারে আপনি কবুল করেন। আমাকে যদি এই মুহূর্তে আপনি এই বেয়াজ্জতি থেকে বাঁচান, এই অসম্মান থেকে বাঁচান। আমি মহিলা আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে চলে আসব। ওই মহিলা বলে, আমি যখন মা দোয়াটা করলাম, আমি তাকে দেখলাম একটা সিল আসমানের মধ্যে উঠতে উঠতে আমার সামনে আইনা ওই বাদশা যখন আমার সামনে আসবে পরীক্ষা করার জন্য, আমি এবং বাদশার মধ্যবর্তী জায়গাতে হাতটা ফেলে দিছে। বাদশা আসমানের দিকে তাকাইলো, লক্ষ্য করে দেখে সিলের মুখ থেকে
ওই হাতটা পড়ছে। বাদশা আর ওই মেয়েটাকে পরীক্ষা করে নাই। মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, কারোর মুখে মুখ লাগায় ইসলাম গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, কারোর মুখে মুখ লাগে এখনো পর্যন্ত ঈমান আনে নাই। মহিলাটা শুধু অন্তরে অন্তরে বলছে, আল্লাহ আমার ইজ্জত যদি বাঁচান আমি ইসলাম কবুল করব। আল্লাহর কসম রে মুসলমান। মেয়েটা মনে মনে শুধু আসমানের দিকে তাকিয়ে তাকে মনের আশাটা ব্যক্ত করেছে, আমার আল্লাহ এমন কবুল করছে। 99 জনকে পরীক্ষা করছে, কিন্তু ওই মহিলারে আর পরীক্ষা করে নাই, জীবনের মতো আজাদ করে দিছে। মহিলা বলে, মাগো ইয়ামেন থেকে দৌড়াই আপনি মা আয়েশা সিদ্দিকার স্বামী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছি। আর জিজ্ঞাসা করছি, নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়ে ঈমান গ্রহণ করায়া দেন। নবী আমার কালেমা পড়াইছে। ও মা, আমি কোনো সম্পদ চাই না গো, আমি কোনো টাকা চাই না, আমি কোনো পয়সা চাই না, কোনো খাবার চাই না, আমি কোনো খাবারের সাথে পানিও চাই না। তবে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি ঈমানের বলে বলিয়ান হয়েছি। আপনি মা আমার আপনার কাছে একটু জায়গা দেন। ও মুসলমান, ঈমান আপনার কতটুকু আছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। ঈমানদার যারা তারা কোনোদিন হারাম খায় না, ঈমানদার যারা তারা কোনোদিন পরের সম্পদ খায় না, ঈমানদার যারা তাদের মধ্য থেকে কোনোদিন অশালীনতা আসে না, ঈমানদার যারা তারা কোনোদিন অশ্লীল কর্মকাণ্ড করে না। এবার আপনি কতটুকু ঈমানদার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। ওই মহিলা কতটুকু ঈমানদার ছিল তার ঘটনা থেকে বোঝার চেষ্টা করেন। মহিলা বলে, আমার ঈমানটা কতটুকু আছে আমি জানি না, তবে রহমাতুল লিল আলামিনের মহিদিন আর কামলিওয়ালা নবীর বরকতের কারণে আর আমার জবানের অন্তরের বিশ্বাসের কারণে আমার আল্লাহ আমার ঈমানটারে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, এবার মা আয়েশা ডাক দিয়া কয়, ও মহিলা, তাইলে তুমি ঈমানের বলে বলিয়ান হইয়া তুমি এই জায়গার মধ্যে আসলা। ও গো মহিলা, ঈমানটার স্বাদ কি তুমি পাইছো নি? বলে হ্যাঁ। তাইলে আমার রাসূল এবার মা আয়েশার মুখে এই ছোট্ট ঘটনাটা শোনার পরে ডাক দিয়া কয়, ও গো আয়েশা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের স্বাদ আর মজাটাকে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে, যেই ব্যক্তি মুখে বিশ্বাস করে, মুখের মধ্যে ভাষা দিয়ে প্রকাশ করে, অন্তরে বিশ্বাস করে এবং কর্মে রূপান্তর করে, আল্লাহর ইবাদত, রাসূলে পাকের এতায়াত এগুলা কেউ যদি করে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। তবে কেউ যদি কোনো মানুষের সম্পদ হরণ করে ফেলে, কেউ যদি দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করে, কেউ যদি আমার আল্লাহর সঙ্গে শিরক করে, এই তিনটা কাজ যারা করে তারা কোনোদিন ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার ঈমানের মজার ব্যাপারে বললেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমি আরো কিছু কথা জানতে চাই। ও গো নবীজি, ও মায়ার নবী, আপনি নবী আমাকে বলে দেন। বলে, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মের পর থেকে আমি আমার মা জননীরে দেখি নাই, আমার আব্বা জানকে দেখি নাই। আজকে 23 বছর হইয়া যায়, আমি মহিলা বড় কষ্টে আমার জীবন যাপন করি। আমার নবী বলে, হে মহিলা, তুমি কি তোমার আম্মা আব্বারে বড় মোহাব্বত করো? আপনারা বলেন, আমাদের অন্তরে আমাদের মা বাবার ভালোবাসা আছে না নাই? করে বলেন, আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। মহিলা, তুমি তোমার মা জননীকে দেখো নাই? তুমি কি তোমার আম্মা আব্বার জন্য অন্তরের মধ্যে মায়া ধারণ করো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মা আব্বার জন্য অন্তরে মায়া ধারণ করি। এ মহিলা রে, তুমি তো ঈমান আনছো, তুমি কি জানো তোমার আম্মা আব্বা কোন জায়গায়? বলে, না না না, আমি জানি না। আমি নবী বললাম, তুমি যেহেতু তোমার মা বাবা কোথাও জানো না, আল্লাহর দরবারে হাত উঠাইবা আর দোয়া করবা। ওয়াকালু রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ ধরে বলেন। আমার নবী
হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে দেয় দুনিয়ার উম্মতের দলেরা কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাতরা বাড়ায়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জানি না রে আজকে কে জানি কার মারে হারে আজকে মাহফিলে বসলা। আধা টিলার যুবক ও আধা টিলার বাবারা, মানিকছড়ির বন্ধুরা, তোমরা যারা যারা মাহফিলে বসে গেছো, জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই। ওই মহিলা বলে নবীজি আমি দোয়া করলাম। মহিলা পরের দিন সকালবেলা রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আইসা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার কথা অনুযায়ী আমি আমার আম্মার জন্য দোয়া করলাম। আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখলাম একজন পুরুষ একজন নারী জান্নাতের মতো সুন্দর একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে, তাদের ডাইনে বামে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো? ওনারা যখন ওনাদের চেহারাগুলো আমার দিকে ফিরাইলো আমি দেখলাম ওনারা বলতেছে আন্তা আবু ওয়া উম্মুকা, আমি একজন তোমার মা আর একজন তোমার বাবা। আমি জিজ্ঞাসা করলাম আপনারা জান্নাতের মধ্যে কি করেন? বলে আমার সন্তান দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দোয়া করার কারণে আমরা দুনিয়াতে বেঈমান অবস্থায় মারা গিয়েছি, কিন্তু আমরা বেঈমান থাকতে পারি। আমার ইমানদার সন্তান আমি বেঈমান মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমরা মা বাবারে মাফ করে দিয়েছে। মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী মায়ার নবীজি, আমার মা বাবা দুইজনকে দেখলাম আমি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এ সন্তান ও আমার আজকে এত সুন্দর করে আধা টিলা বাইতুন নূর জামে মসজিদ কমিটি এবং গ্রামবাসীরা এই জান্নাতের বাগান সাজাইলা। আজকে তোমরা মা বাবার জীবন ধন্য। আজকে যাদের মা কবরে, আজকে যাদের বাবা কবরে, রাসূল বলেন দুনিয়াতে জান্নাতের বাগান হইলে মা বাবার রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়। আম্মা আব্বার রূহগুলা আজকে জান্নাতের বাগানে ডাইনে বামে ঘোরাফেরা করতেছে। এরা যখন কবরে যাবে কবরের মধ্যে যায় দেখবে আমার আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিছে। জিজ্ঞাসিত করবে আল্লাহ আমাদের কবরে তো কঠিন আযাব ছিল, কেন এমন অবস্থা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতার উত্তর দিবে ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসলা কবরে, নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছো, ওই সন্তান তোমার জন্য দোয়া করতেছে। সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিছে। আজকে যারা এমন সন্তান আছে, ওই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মহিলা দোয়া করার কারণে ঈমান আনার পরে আমার আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দিছে? বলে হ্যাঁ। নবী বলে জগৎবাসী আমার কোন উম্মত যদি এই কথাটার উপরে আমল করে, তার আম্মার জন্য দোয়া করে, আব্বার জন্য দোয়া করে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আম্মা আব্বারে মাফ করে দিবেন। এ সন্তানের দল, হে নবীর উম্মতের দল, আজকের মাহফিলে এমন কত সন্তান আছো তোমাদের মা বাবা এখনো বেঁচে আছে। তোমরা অনেকে তোমাদের মা বাবার জুদা করে দিছ, আলাদা করে দিছ। আজকে তোমার ঘরে খায়, কালকে তোমার ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহে ভাইয়ের ঘরে খায়, আরেক সপ্তাহে ভাইয়ের ঘরে খায়। তোমার কি বিবেক নাই? তোমার বিবেকটা কোন জায়গার মধ্যে গেলে নাড়া দিবে? তুমি কি চিন্তা করো না তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে? আল্লাহর হাবিব কয় এমন কষ্ট যারা দুনিয়াতে সন্তান মা বাবাকে দিবে, ওই মানুষগুলা কবরের মধ্যে আসলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহার অন্তর্ভুক্ত হবে। শুধু জাহান্নামী নয়, চিরস্থায়ী জাহান্নামী হবে। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কেউ যদি তোমাদের মা বাপরে বউয়ের কথা শুই না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা আম্মা আব্বার জুদা করে দিয়ে থাকো, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে থাকো, এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মার পা গুলার মধ্যে ধরবা, আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরে ডাক দিয়ে বলবা মা
আব্বাজান এতদিন আপনাদের সঙ্গে বড় অন্যায় করেছি, এতদিন আপনাদের সঙ্গে বড় অন্যায় করেছি, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। বলে হুজুর আম্মা আব্বার কদম কি লেগে ধরতাম? পায়ের মধ্যে ধরলে কি শিরিক হবে না? পায়ের মধ্যে ধরলে কি গুনাহ হবে না? না রে না, পায়ের মধ্যে ধরলে গুনাহ হবে না, পায়ের মধ্যে ধরলে শিরিক হবে না। আমার নবী কয় মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বার চুম্বন করার কথা বললেন কদমের মধ্যে, এটা তো আরো বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে। আমার নবী কয় না রে না, আম্মা আব্বার কদমে চুম্বন করলে সন্তানটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ধনী হয়? আমার নবী রহমতের নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দেওয়া সন্তানটা প্রকৃত ইমানদার হইয়া যায়। নবীজি আপনি নবী আমাদেরকে বলেন না আমরা মা বাবার পায়ে চুমা দিব কোন দলিলের ক্ষেত্রে? আমার নবীর কলিজার টুকরা সাহাবী নবী যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলে আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নাই, তবে তোমরা কেউ যদি থাকো আমার কাছে কোনো কিছু চাইবা চাইতে পারো। একজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাতটা তুই না ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি অন্য কোনো কিছু চাই না, আপনি তো মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীজি আপনার জন্মভূমি মক্কায়, আপনি আবার যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার মক্কায় নিয়ে যাবেন। সাহাবী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় যাবেন আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যাইবেন। আমার নবী কয় কবুল করলাম। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ওই সাহাবী মদিনাতে আসে না। আমার নবী খবর পাঠায় সাহাবীরা খবর নাও আমার কলিজার টুকরা সাহাবীটা কোন জায়গায়। খবর নিলেন বাড়ির মধ্যে ওই সাহাবীর আম্মাজান অসুস্থ। আমার নবীজির দরবারে সাহাবীরা খবর দেয়। 3 দিন পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওনা করলেন মদিনার থেকে মক্কার দিকে। এবার একটা সাহাবী আইসা ওই সাহাবীর কাছে খবর দেয়, কিরে ও মদিনার সাহাবী, আমার নবী না বলেছিল তোমারে মক্কায় যাওয়ার সময় হজ করার জন্য তোমারে নিয়ে যাবে? বলে হ্যাঁ, আমার নবী তো এখন তোমারে নিয়ে মক্কায় যাচ্ছে না, নবী একা একা চলে যায়। ওই সাহাবীটা দৌড়ে আমার নবীর সামনে যেয়ে দাঁড়াইলেন আর ডাক দিয়া কই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে আমারে ফালায়া মক্কাতে চলে যাচ্ছেন। আমার নবী ডাক দিয়া কয় হে সাহাবী, আমি খবর পাইলাম তোমার আম্মা জান বড় অসুস্থ, এই জন্য আমি তোমারে ফালায়া মক্কায় চলে যাচ্ছি। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর সঙ্গে আমার ওয়াদা, আমি আপনার সঙ্গে মক্কায় যাব। আমার নবী জিজ্ঞাসা করে হে সাহাবী তুমি মক্কায় যাইবা কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় শখ মক্কা শরীফের চৌকাঠের মধ্যে একটা চুম্বন করব। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মারে ফালাই মক্কায় যাব। নবী গো ও মায়ার নবী আপনি আমারে নিয়ে যান। আমার নবী কয় না, তুমি তোমার আম্মা জানের খেদমত করো। নবীজি আমার আম্মা বড় না, আমার কাছে মক্কা বড়। নবী কয় অবশ্যই মক্কা থেকে আমার আম্মা বড়। আম্মার মনে কষ্ট দিয়া মক্কায় যাইবেন কাম হইতো না, আব্বার মনে কষ্ট দিয়া মদিনায় যাইবেন কাম হবে না। আম্মা আব্বারে বাদ দেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন কাম হবে না। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মক্কা শরীফ যাওয়ার চাইতে আমার আম্মা জানের খেদমত করা জরুরি। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ, আমি মক্কা শরীফের চৌকাঠের মধ্যে চুম্বন করব। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী, হে সাহাবী তোমার আম্মা জান কি এখনো বেঁচে আছে? সাহাবী কয় কলে নাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী বাড়ির মধ্যে যাইবা, আর বাড়ির মধ্যে যাইয়া তোমার বুড়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। হাতে জি জি কোথায় চুম্বন করবা?
বাড়ির মধ্যে যাইয়া তোমার আম্মা জানের কদমে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌখাটে বলছি, মার পায় না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও পানের সাহাবী, তোমার আম্মা জানের কদমে চুম্বন করলে মক্কার চৌখাটে না, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কোনদিন মা বাবার কদমে চুম্বন করেছো কিনা জানি না, মানিকচুরির যুবক মুরব্বীরা। আমি গুনাহগারের কোন যোগ্যতা নাই, এলেম কালাম নাই। আল্লাহর কসম, আমার আম্মা আব্বার কদমে চুম্বন দিয়ে আমি বক্তা হইছি। আমার মা বাবা আমারে দোয়া করছে। আজকেও বাইরে হওয়ার সময় আম্মা জানের কদমে হাত দিয়া সালাম করে বের হইছি। আম্মা আব্বার পায়ে চুমা দিবা। এখনো যদি জিজ্ঞাসা করি, কে তোমার মায়ের পায়ে চুম্বন করেছো? হুজুর, চুম্বন করব দূরের কথা, দুই ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। কি করবার যুবক ভাই মুরব্বী বাবাজিরা, কি জবাব দিবা মনিবের কাছে, আল্লাহর কাছে? জবাব তুমি দিতে পারবা না। তোমার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ যাকাত ইবাদত কোনো কিছু কাজে লাগবে না যদি তোমার হাকিকতের মক্কা মদিনা তোমার মা বাবার মনে তুমি কষ্ট দাও। এই জন্য নিয়ত করো, কেউ যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, আর কষ্ট দাও আর না দাও, আজকের মাহফিলে নিয়ত করবা, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদমে ধরে ধরে মাপ চাইবা। এই মাহফিল তখন সফল হবে, আজকে লাখ টাকা খরচ করে মাহফিল কমিটির ভাইয়েরা সাজাইছেন, তখন সফল হবে যখন আদা টিরার দোকানের মধ্যে বসে এলাকার বাবারা বলবে, গতকালকে শামীম রেজার ওয়াজ শুই না, আমার পুতে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। আমার চোখে কোনোদিন আমার পুত্রে আমার লগে অন্যায় করতে দেখি নাই, তবু আমার সন্তান আমি আব্বার পায়ের মধ্যে ধরছে। বলে, হুজুর, আমি কোনো অন্যায় আব্বার সঙ্গে করি নাই, আমার আম্মার সঙ্গে অন্যায় করি নাই, তবুও পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে কোনোদিন সন্তান ছোট হয় না, আম্মা আব্বার কদমে ধরলে কোনোদিন সন্তান ছোট হয় না। আম্মা আব্বার কদমে দইরা যদি তুমি সন্তান তোমার জীবন অতিবাহিত করতে পারো, আমার আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে হিরু তাইকা তোমাকে জিরু তাইকা হিরু বানাইবো, লক্ষ টাকার মালিক বানাইবো। আর ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া কোটি টাকা কামাই করতে পারবা, ও তার কসম এই টাকা দিয়ে কোনো শান্তি পাবে না। লক্ষ টাকা কামাই করতে পারবা, স্ত্রী পুত্রকে শান্তি দিতে পারবা, কিন্তু তুমি শান্তি পাবে না। এজন্য একজন আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও,